দাঁড়া দাঁড়া, তুই এই ফকিন্নির পোশাক পরে আমার কাছে আসবি না। একদিন যেতে না যেতে এই পেছনে ঘুরোঘুরি শুরু করে দিছে। তোর লজ্জা করে না মেয়ের হাতে মার খেতে? ও, তোর লজ্জা করবে কেন? রাস্তার ছেলেদের লজ্জা আছে নাকি আবার? শারমিন এগুলো বলতেছে আর আমি দাঁড়িয়ে হাসতেছি, এই ভেবে যে আমার পরিচয় পেলেও দাঁড়িয়ে থাকতে পারবে না, আর কথা বলা তো দূরের কথা, আর কে কার পিছনে ঘোরাঘুরি করে তা দেখা যাবে। আমার হাসি দেখেও বলল, ওই হাসবি না একদম। আর একবার হাসলে তোর হাত পা ভেঙে দিয়ে মেডিকেলে পাঠিয়ে দেব। এমন সময় স্যার ক্লাসে আসলো, তাই আমিও কিছু না বলে আমার জায়গায় গেলাম। আর বাকি স্টুডেন্টগুলো যেন বিনামূল্যে সিনেমা দেখলো। আরো ভালো একটা সিনেমা দেখতে পারতো যদি স্যার ক্লাসে না আসতো। এভাবে কেটে গেল ভার্সিটির প্রথম দিন। পরের দিন সকালে ভার্সিটি আসার কারণে মাঠে একটাই বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম 8-10টা মেয়ে আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে, আর সবার মাঝে আমি বসে আর শারমিন দাঁড়িয়ে আছে। এমন সময় শারমিন আমাকে একটা লাথি দিতে ধরলো। তখন আমি তার আগেই উঠে শারমিনের মাথাটা ধরে গালে কিস করলাম। এতে সবাই অবাক হয়ে যায়। এরপর আমি আর কিছু না বলে 2টা মেয়েকে হাত দিয়ে সরিয়ে সোজা ক্লাসরুমে চলে আসলাম। কিন্তু ক্লাসরুমে এসে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমার 2 ঠোঁটে আটা ময়দা লেগেছিল। তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিছু বুঝি না, সুন্দরী মেয়েগুলো কেন যে আটা ময়দা মাখে। আটা ময়দা না মাখলে মনে হয় মেয়ে জাতির কলঙ্ক হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। এরপরে প্রথম ক্লাস করলাম। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিয়ন আমাকে ডাক দিয়ে বলল আমাকে কলেজের প্রিন্সিপাল আমাকে যেতে বলেছে। আমি একটু অবাকই হলাম, কারণ আমি এমন কি করলাম যে আমাকে ডাকবে। আমি একটু ভাবলাম, তারপর মনে পড়ল যে সকালে তো শারমিনকে কিস করছি, সেজন্য ডাকছে নাকি। প্রথম ক্লাসে তো ওকে দেখলামও না। এরপর প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। গিয়ে দেখি শারমিন ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি স্যারকে সালাম দিতে গিয়ে দেখি রাশেদ স্যার। আমি স্যারকে সালাম দিলাম। স্যার সালাম নিয়ে আমাকে দেখার সাথে সাথে বলল, আরে পলক, তুমি এখানে যে? জি স্যার, আমি এখানে ভর্তি হয়েছি কালকে। স্যার আমাকে চিনে দেখে একটু অবাকই হলো। ও, ভালো করছো। স্যার। স্যার আমাকে ডাক দিয়েছেন নাকি? স্যার শারমিনকে বলল। কি তোমাকে? হ্যাঁ স্যার, এই সেই ছেলে যে সকালে আমাকে কিস করেছে। কি পলক, এ যা বলছে সত্যি কি? আমি বললাম, স্যার আপনার কি বিশ্বাস হয় আমি এমন কিছু করতে পারি? হ্যাঁ, তা তো আমি জানি তুমি এমন কিছু করতে পারো না, তোমার কোথাও ভুল হচ্ছে। শারমিনকে স্যার বলল, না স্যার, এই আমাকে আমার সাথে আমার বান্ধবীরাও ছিল, তাদেরকেও বলতে পারেন। স্যার শারমিনকে বলল, যা আমাকে বলছো এটা আর কাউকে বলো না। আমি পলককে ভালো করেই চিনি, ও একটা খুব ভালো ছেলে, পারলে ওর সাথে বন্ধুত্ব করো। আচ্ছা, তোমরা যাও এখন। আমি তো ভাবছিলাম স্যার আজকে আমার কি না কি করে তা ভেবেই পাচ্ছিলাম না, কিন্তু স্যার আমাকে যে এতই বিশ্বাস করে তা আগে জানতাম না। আসার সময় স্যারকে ধন্যবাদ দিয়ে আসলাম। এদিকে শারমিন মন খারাপ করে রেগে ক্লাসে আসলো, আর আমি রাজীব সহ কয়েকটা বড় ভাইদের সাথে কথা বলে ক্লাসে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। স্যারকে আজকে প্রথম দেখলাম, তাই আমি সালাম দিয়ে বললাম, স্যার আসতে পারি? স্যার তখন সবার উদ্দেশ্যে বলল, ভালো ছাত্রের গুণ কি জানো তোমরা? গুণগুলো হলো সময় মতো সবকিছু করা, ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসে আসা, ফার্স্ট বেঞ্চে বসা, আরো অনেক কিছু বলল। এইদিকে দেখো, দেখেই তো মনেই হচ্ছে না যে এ ভার্সিটির ছাত্র। পোশাকের যা অবস্থা, চুলগুলো মনে হয় পাখির বাসা, মনে হচ্ছে কোথায় কামড়া দিতে এসেছে। স্যারের কথা শুনে খুব রাগ উঠলো আমার, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম। এদিকে স্যারের কথাগুলো শুনে শারমিন ও ওর বান্ধবীরা বেশ মজা পেল আর হাসতেছে। এই ছেলে, এখন বাইরে আসো কেন? ক্লাসে আসো। স্যার আসতে বলার পরে আমি ক্লাসে ঢুকলাম আর শেষ বেঞ্চে বসলাম। স্যার এক পর্যায়ে বলল, তোমরা কে কে জিপিএ 4 পেয়েছো? ক্লাসের কয়েকজন বাদে সব স্টুডেন্ট দাঁড়ালো। এরপরে বলল, জিপিএ 5 পেয়েছো কে কে? এবার আমি বাদে সবাই দাঁড়ালো। তুমি দাঁড়ালে না কেন? তুমি নিশ্চয়ই 2 অথবা 3 পয়েন্ট পেয়েছো। আমি দাঁড়িয়ে বললাম, না স্যার। স্যার বলল, তাহলে এর চেয়েও কম? আমি এবারও বললাম, না স্যার। স্যার বলল, তাহলে কত পেয়েছো তুমি? আমি বললাম গোল্ডেন এ প্লাস। আমার কথা শুনে স্যার সহ ক্লাসের সবাই স্তব্ধ হয়ে গেল। আমি বিশ্বাস করি না। এই কথা শুনে আমি আমার ব্যাগ থেকে রেজাল্ট শিট বের করে দেখালাম। তারপরে স্যার বিশ্বাস করলেও বলল, হয়তো তুমি নকল বা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছো। যাক না কিছুদিন, তারপর না হয় দেখা যাবে তুমি কেমন। জি স্যার।
বলে বসে পড়লাম এবং সাথে সাথে ক্লাসের টাইমও শেষ হয়ে গেল। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে শারমিন আমার কাছে এসে বলল,